আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আবারও একটা নিউ এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আমাদের জননেত্রী শেখ হাসিনার আমাদের রাস্তাটা এভাবেই রেখে চলে গেল। জানি না আগামী আবার 10 বছরের ভিতরে এই রাস্তাটা পাকা হবে কিনা। এটা হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা জামালপুর ইউনিয়ন, সর্ববেতেঙ্গা থেকে একেবারেই শেষ প্রান্তে। এটা হচ্ছে আপনার রহমতপুর আর হচ্ছে কুমোরদিয়া, এই দুইটা গ্রাম মাঝে ছোট্ট একটি গ্রাম আছে, সেটাই আমরা। এটা হচ্ছে সর্ববেতেঙ্গা, মাঝখানে এই রাস্তাটা প্রচুর কেদা ভাই। এই রাস্তাটা আসলে মাঠের একটা মূল রাস্তা, চারপাশে মাঠ এবং যত ফসল আর হচ্ছে মানুষের চলাচল একটু বেশি। তো আসলে কিছু বিষয় আছে যেখানে আপনারা দেখবেন যে যেখানে রাস্তা প্রয়োজন নাই, কিন্তু সেই সব জায়গা দিয়ে রাস্তা কিন্তু হয়ে যায়, অথচ মেইন যেটা দরকার সেটার দিকে আসলে কারোর চোখ নাই। যাই হোক, আমাদের চেয়ারম্যান চেষ্টা করছিল রাস্তা করার জন্য, কিন্তু ভাগ্যবশত সে আর করতে পারে নাই। তো আমাদের এলাকা থেকে অনেকেই গেছিল, তো বলছে করে দেবে, কিন্তু আসলে পরিস্থিতি এতই খারাপ হয়ে গেল, আর হয়তো বা আগামী 10 বছরে এই রাস্তা পাকা হবে না। মেন রোড থেকে হালকা একটু মানে হাফ কিলো খানিক এটি সলিং করা আছে, কিন্তু মাঠের যে দিকে এটা এভাবেই পড়ে আছে। তো রাস্তাটা জানি না কবে পাকা হবে। তো আমরা আমাদের এলাকায় যারা ব্যবসা করে, যাদের ভ্যান গাড়ি আসছে, তাদের অনেক কষ্ট হয়, বাইরে গাড়ি রাখতে হয়, আমাদের যাতায়াত করতে অসুবিধা হয়। এমনকি একজন অসুস্থ হলে একটা রাস্তা দিয়ে একটা গাড়ি আসার মতো কোনো পরিবেশ নাই। আর যখন হচ্ছে কোনো ফসল ওঠে তখন এই ঘোড়ার গাড়ি, তারপরে ট্রলি, এইসব গাড়িগুলা চলাচল করে রাস্তার পরিস্থিতি অনেক খারাপ করে ফেলাই। যার কারণ হচ্ছে একটা মানুষ হেঁটে যাওয়ার মতো অবস্থা থাকে না বৃষ্টির দিনে। জানি না রাস্তাটা কবে ঠিক হবে। তো যারাই ভিডিওটা দেখবেন, যদি সরকারি কোনো কর্মকর্তা যাদের আসলে ক্ষমতা আছে, চেষ্টা করবেন আমাদের রাস্তাটা সংস্কার করার জন্য। কারণ বাংলাদেশ মানুষ সবাই মোটামুটি সংস্কার হচ্ছে, কিন্তু আমাদের এলাকা অতটা সংস্কার নেই বললেই চলে।